আসসালামু আলাইকুম। শুভ সকাল। সূরা আল বাকারা আয়াত 103। আজ যদি তারা ঈমান আনত এবং মুত্তাকি হতো তবে আল্লাহর নিকট শ্রেষ্ঠতর সফল ছিল যদি তারা জান্নাত হে বিশ্বাসীগণ, তোমরা রায় না বলে সম্বোধন করো না, যারা অর্থ আমাদের রাখাল, এবং তোমরা বলবে অর্থাৎ আমাদের প্রতি নেক দৃষ্টি দিবেন এবং শুনে নাও। বস্তুত অবিশ্বাসীদের জন্যই রয়েছে কষ্টদায়ক শাস্তি। গ্রন্থধারীদের মধ্যে যারা অবিশ্বাসী তারা ও মুশরিকেরা এটা চায় না যে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছে স্বর্গীয় দয়ায় নির্দিষ্ট করে নেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। আমি কোনো আয়াত রহিত করলে কিংবা ভুলিয়ে দিলে তা থেকে উত্তম কিংবা তারই মতো আয়াত নিয়ে আসি। তুমি কি জানো না যে আল্লাহ প্রত্যেক বস্তুর উপর ক্ষমতাবান? তুমি কি জানো না যে আকাশমণ্ডলী ও ভূমণ্ডলের রাজত্ব সেই আল্লাহই এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই? তোমরা কি তোমাদের রসুলকে তেমন প্রশ্ন করতে চাও যেমন মূসাকে প্রশ্ন করা হয়েছিল? যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরি করে সে ব্যক্তি অবশ্যই সরল পথ হতে বিচ্যুত হয়। গ্রন্থধারীদের অনেকেই তাদের কাছে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরও তাদের অন্তরে পোষিত হিংসায় দাহনে ইচ্ছে পোষণ করে যে যদি তোমাদেরকে তোমাদের ঈমান আনার পর কুফরিতে ফিরিয়ে নিতে পারত। সুতরাং তোমরা ক্ষমা করো ও মার্জনা করো যে পর্যন্ত না আল্লাহ স্বর্গীয় হুকুম প্রকাশ করেন। নিশ্চয়ই আল্লাহ সকল বস্তুর উপর ক্ষমতাবান। এবং তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও এবং যা কিছু সৎ কার্যবলী তোমরা স্বর্গীয় আত্মার জন্য আগে পাঠাবে তোমরা তা আল্লাহর নিকট পাবে। তোমরা যা কিছু করছো নিশ্চয় আল্লাহ তা দেখেছেন। তারা বলে ইহুদি এবং নাসারগণ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওটা তাদের আকাঙ্ক্ষা মাত্র। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে নিজেদের দলিল পেশ করো। বরং যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আর সৎ কর্মশীল হয় তার জন্য তার প্রতিপালকের নিকট পূর্ণ ফল রয়েছে। তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই। আর ইহুদিরা বলে যে নাসারাদের মাযহাবের কোনো ভিত্তি নেই। নাসারা বলে যে ইহুদিদের মাযহাবের কোনো ভিত্তি নেই, অথচ তারা কিতাব পাঠ করে। এভাবে যারা কিছু জানে না তারাও ওদের মতোই বলে। যার সম্বোধনে তারা মতবিরোধ করেছে, আল্লাহ কিয়ামতের দিন তাদের মধ্যে সেই বিষয়ে সমাধান করবেন। তার চেয়ে বড় জালেম কে? যে ব্যক্তি আল্লাহর মসজিদগুলোতে আল্লাহর নাম নিতে বাধা দেয় এবং ওইগুলোর ধ্বংস সাধনের চেষ্টা করে, অথচ ভয়ে ভীত না করে তাদের জন্য মসজিদ প্রবেশ সঙ্গত ছিল না। এদের জন্য দুনিয়াতে আছে লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। পূর্ব পশ্চিম আল্লাহরই, সুতরাং তোমরা যেদিকে মুখ করো না কেন সেদিকেই আছে আল্লাহর চেহারা। আল্লাহ সুবিস্তৃত ও সর্বজ্ঞ। তারা বলে যে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন, তিনি অতি পবিত্র। বরং যা কিছু আকাশসমূহ এবং ভূমণ্ডলে আছে সমস্তই তার, সকলই তার অনুগত। আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবী স্বজনকারী। যখন কোনো কাজ করতে মনস্থ করেন তখন তার জন্য শুধু বলেন হয়ে যাও, তক্ষণই তা হয়ে যায়। যারা কিছু জানে না তারা বলে যে কেন আল্লাহ আমাদের সঙ্গে কথা বলে না কিংবা আমাদের নিকট কোনো নির্দেশ কেন আসে না। এভাবে আগের লোকেরাও তাদের মতোই বলতো। এদের অন্তরগুলো একই রকম। আমি দৃঢ় বিশ্বাসীদের জন্য নির্দেশাবলী অপরিষ্কারভাবে বিবৃতি করেছি। আমি তোমাদেরকে সত্য দিনসমূহ সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি।
জাহান্নামীদের সম্বন্ধে তোমাদেরকে কোনো প্রশ্ন করা হবে না। ইহুদি ও নাসারেরা তোমাদের প্রতি রাজি হবে না, যে পর্যন্ত না তুমি তাদের ধর্মের আদর্শ গ্রহণ করো। বলো, আল্লাহ দেখানো পথই প্রকৃত সুপথ। এবং তুমি যদি জ্ঞান আসার পরেও এদের ইচ্ছে অনুযায়ী চলো, তাহলে তোমার জন্য আল্লাহ ক্রোধ হতে রক্ষা করার মতো কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যথাযথভাবে কিতাব তেলাওয়াত করে, তারা এতে বিশ্বাস পোষণ করে, আর যারা এর প্রতি অবিশ্বাস করে তারাই ক্ষতিগ্রস্ত। হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহ স্মরণ করো যা আমি তোমাদের প্রতি করেছি, এবং আমি তোমাদেরকে বিশ্ব জগতের সকলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর তোমরা সেই দিনের ভয় করো যে দিন কেউ কারো কোনো কাজে আসবে না, এবং কারো পক্ষ হতে কোনো ক্ষতিপূরণ গ্রহণ করা হবে না, এবং কারো সুপারিশ ফল দিবে না, এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কতিপয় বিষয় পরীক্ষা করলেন, অতঃপর সেগুলো পূর্ণ করল, তখন আল্লাহ বললেন, আমি তোমাদেরকে মানব জাতির নেতা করেছি। ইব্রাহিম আরজ করল, আর আমার বংশধর হতেও নির্দেশ হলো, আমার অঙ্গীকারের মধ্যে জালিমেরা সামিল নয়। এবং স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান করলাম, এবং বললাম, মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। এবং ইব্রাহিম ইসমাইলকে বলেছিলাম, আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী এবং রুকু ও সেজদাকারীদের জন্য পবিত্র রাখবে। স্মরণ করো যখন ইব্রাহিম প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, তুমি ওই শহরকে নিরাপদ স্থল এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের উপর ঈমান আনে তাদেরকে কর্মফল হতে জীবিকা প্রদান করো। নির্দেশ হলো যে কেউ কুফরি করবে তাকেও আমি কিছু দিনের জন্য উপকার লাভ করতে দেব, এবং তারপর তাকে জাহান্নামের আগুনে দাখিল করব, আর কতই না নিকৃষ্ট তাদের ফেরার জায়গা। আর স্মরণ করো যখন ইব্রাহিম ইসমাইল কাবা গৃহের ভিত্তি তুলেছিল, তখন প্রার্থনা করল, হে আমার প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞাতা। হে আমার প্রতিপালক, আমাদেরকে তোমার অনুগত করো, আমাদের খানদানে একদল সৃষ্টি করো যারা তোমার আজ্ঞাবহ হয়, আর আমাদেরকে ইবাদতের নিয়মকানুন শিক্ষা দাও, এবং আমাদের অপরাধ ক্ষমা করো, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। হে আমাদের প্রতিপালক, এদের কাছে একজন রসূল এদের মধ্যে হতে প্রেরণ করো, যে এদেরকে তোমার আয়াতগুলো পড়ে শোনাবে এবং এদেরকে কিতাব ও বিজ্ঞান শিক্ষা দিবে, এবং এদেরকে বিশুদ্ধ করবে। নিশ্চয় তুমি ক্ষমাশালী ও প্রজ্ঞাময়। সেই বিরোধ ছাড়া অন্য এমন কে আছে যে মিলাতে ইব্রাহিমে হতে ফিরে যাবে?